আমাদের আর দেরি করা ঠিক হবে না। নীলের মনের যে কন্ডিশন, আমার মনে হয় না ওদেরকে বিয়ে করবো। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ? কি বলছো? নীল যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে কে? নেত্রী। নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? আমরা কেন জেলে যাবো? ফেসে যাবে তো তুলি। কিভাবে? প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াবে কে? ফেসে যাবে কে? গেম। এই ধরো চা। তুলিও নিয়েছো? না, তুলি বানিয়েছে। আসলে তুমি যে তুলিকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখছি। চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে। নীল দাঁড়াও, চা খাস না। নে এই চা তুই খা। আমি আমি চা খাবো কেন? তুই খা। দাদি আমি তো চা খাই না, আপনি জানেন। কত বড় সাহস তোদের, তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি। কি বলছো দাদি? এই যে বিষ ছিল। দাদিমা, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের আমি ক্ষমা করবো? তোরা তো একটা কাল সাপের চেয়েও খারাপ। নোংরা ডোবা থেকে তোদেরকে আমি তুলে এনেছি, ভালোভাবে মানুষ করবো জন্য। আমি মনে করেছিলাম আমার নীলের মতো করেই তোদের মানুষ করবো, তোরা নীলের সঙ্গে মিলেমিশে থাকবি। দাদি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। একদম এই মুহূর্তে আমাকে দাদি ডাকবি না, তোরা যা আমার বাড়ি।